নমস্কার বন্ধুরা, তো তোমরা ভিডিওটা প্রথমেই দেখেছো। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে ঝুরি আলু ভাজা রেসিপি নিয়ে চলে এলাম। আর 1 মাস পর্যন্ত এই আলু ভাজাটা রেখে খেতে পারবে, নরম হবে না, মুচমুচে থাকবে। টিপস সহ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। তো আলুগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে জল রেখে আমি আলুগুলো গ্রেট করে নেব। অবশ্যই কিন্তু জলের মধ্যেই আলুগুলো গ্রেট করতে হবে। তো দেখো এখানে কিছুটা আলু আমার গ্রেট করা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে আমি জলের মধ্যে আলুগুলো গ্রেট করে নেব। তো দেখো আলু কিন্তু আমার সব গ্রেট করা হয়ে গেছে। কতটা নোংরা আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। তো দেখো আমি 5 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলটা কতটা এখন পরিষ্কার এসেছে। আর 1 মাস সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে তার টিপস। এখানে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এই বরফ দেওয়ার জন্য বন্ধুরা তোমরা অনেক দিন পর্যন্ত এই আলু ভাজাটা খেতে পারবে, নরম হবে না, একইভাবে মুচমুচে থাকবে। তো এই বরফটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব বরফের টুকরোগুলো দিয়ে। তো দেখো বরফগুলো কিন্তু আমার গলে গেছে। তো ঠান্ডা জল অবস্থায় কিন্তু এখন আমি আলুগুলো জল থেকে ভালোভাবে চেপে চেপে তুলে নেব। তো খুব ভালোভাবে কিন্তু একটা পাত্রে আমি টিস্যু পেপার রেখেছি, সেই পাত্রে এখন আমি জল থেকে আলুগুলো তুলে আমি টিস্যু পেপারের মধ্যে রেখে দেব। এই আলুগুলো কোনো প্রকারে পাখার হাওয়াতে রাখার দরকার নেই, রোদেতেও রাখার দরকার নেই, সাথে সাথে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। তো এখন উপর থেকে আমি একটা টিস্যু পেপার দিয়ে হালকা একটু মুছে নেব। না মুছলেও হবে বন্ধুরা, আর একটু মুছে নিলে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত এই আলু ভাজাটা খেতে পারবে, নরম হবে না, মুচমুচে থাকবে। আর এই আলু ভাজার মধ্যে তোমরা কখন লবণ দেবে, কখন লবণ দিলে মুচমুচে থাকবে, আলু ভাজা নরম হবে না, টিপ সহ কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো না টেনে। অনেক বন্ধুরা আছে কমেন্ট করছে কিন্তু ভিডিওতে কিন্তু কোনো ভিউস আসছে না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, যারই দেখো, আমি কিন্তু সবার ভিডিওটা পুরো দেখি। তো তেলের মধ্যে এখন আমি অল্প লবণ দিয়ে দিলাম, তারপরে আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে কিন্তু তোমরা লবণ দিয়ে আলু ভাজবে না, তাহলে কিন্তু কিছুক্ষণ পরে আলু ভাজা নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। তেলের মধ্যে লবণ দিলে বন্ধুরা আলু ভাজার মধ্যেও লবণটা হবে আর নরমও হবে না, অনেক দিন পর্যন্ত এই আলু ভাজাগুলো মুচমুচে থাকে। তো তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করবে। তো একইভাবে মিডিয়াম আঁচে আমি আলু ভাজাগুলো ভেজে নেব। আর আমার এই ভিডিওটা যদি বন্ধুদের একটু ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কেমন হয়েছে আজকের এই ঝুরি আলু ভাজার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো। ইউটিউবের বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আলুগুলো আমার সুন্দরভাবে মিডিয়াম আছে আমি ভেজে নিয়ে, তারপর এখানে আমি কিছুটা বাদামও ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা কারি পাতাও ভেজে নেব। তো দেখো কারি পাতা কিন্তু খুব ভাজলে কারি পাতার রঙটা কিন্তু থাকে না, তার জন্য কিন্তু তোমরা কারি পাতাটা এক দিয়েই সাথে সাথে কিন্তু তুলে নেবে। তারপর এখানে আমি 4টে শুকনো লঙ্কাও ভেজে নেব। তো দেখো বন্ধুরা একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো রেডি হয়ে গেছে আজকের আমার মুচমুচে ঝুরি আলু ভাজা রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের মতো টাটা বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো একটা প্লেটে আমি পরিবেশন করছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকের মতো টাটা, আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।